নিরামিষ দিনে এমন একটা লোভনীয় খাবার যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই দরকার হবে না। এই লোভনীয় খাবারটা কি আর কেমন হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে। মালতীর মিনি কিচেনে স্বাগতম। অন্যদিনের মতন আজ আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের দেখাবো বাঁধাকপির মহারানী ভোগ। তো চলুন তাহলে এই বাঁধাকপিগুলো আমি কেটে নিই। সরু সরু করে কেটে নিতে হবে। আর উপর থেকে এই খোলাগুলো কিন্তু ছাড়িয়ে গেলে চলবে না, তাহলে কিন্তু রেসিপিটা করা যাবে না। আর এই সরু মতন মাঝখানের যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর সরুভাবে কাটলে কিন্তু সেদ্ধও ভালোভাবে হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। বাঁধাকপিগুলো কিন্তু সবগুলোই আমি এরকম সরু সরু করে কেটে নেব। দেখুন সব বাঁধাকপিগুলোই কিন্তু আমি সরু করে কেটে নিলাম। এবার একটা সুতো দিয়ে কিন্তু এগুলো বেশ সুন্দর করে বেঁধে নেব। না বেঁধে নিলে কিন্তু সেদ্ধ করার সময় এগুলো ছাড়িয়ে যাবে। এমন করে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু পুরো বাঁধাকপির টুকরোটা আমি কিন্তু বেঁধে নিলাম। আর একটা গিট্টু মেরে দিতে হবে যাতে খুলে না যায়। এরকম করে আমি সবগুলো কিন্তু বেঁধে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এমনভাবে সবকটাই আমি একসাথে বেঁধে নিলাম। দেখুন এখানে কিন্তু আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো কিন্তু একটা কড়াইতে একটু সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দিতে হবে একটু লবণ। দিয়ে কিন্তু এই কপিগুলোর ভিতরে দিয়ে দিলাম। সবগুলো একই সাথে দিয়ে একটা ঢাকনা দিয়ে বেশ 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ফিরে এলাম 5-7 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার বাঁধাকপিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো কিন্তু এবার নামিয়ে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো একটু তেল। তেল দিয়ে কিন্তু এই বাঁধাকপির টুকরোগুলো কিন্তু আমি ভেজে নেব। একসাথে কিন্তু সবগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঘেটে যাবে আর ভেঙেও যেতে পারে। তাই আমি কিন্তু অল্প অল্প করে এগুলো ভেজে নেব। সুতোগুলো কিন্তু আপনারা ভালোভাবে বাঁধবেন, না হলে কিন্তু এগুলো ছাড়িয়ে যাবে। সেদ্ধ করার পরে কিন্তু এগুলো নরম হয়ে যায়, তখন কিন্তু একটু লুজও হয়ে যেতে পারে আবার ছাড়িয়েও যেতে পারে। দেখুন দুটো একটা কিন্তু আমার একটু লুজ হয়ে গেছে আর সুতোগুলো কিন্তু দুটো একটা ছাড়িয়েও যাচ্ছে। ওই জন্য আপনাদের বলে দিচ্ছি আপনারা সুতোগুলো একটু টাইট করে বাঁধবেন, তাহলে কিন্তু আর ছাড়ানোর ভয় থাকবে না। এবার কিন্তু ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে কিন্তু ফোড়নে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটো। দিয়ে কিন্তু সুন্দর করে এটা ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 2 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আমার শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রাখা। আর দিয়ে দেবো আমি এখানে বাদাম, চারমগজ আর টক দই। এটাকে একসঙ্গে মিক্সচারে পেস্ট করে নিয়েছি। এটায় কাজু বাদাম আছে কিন্তু। দেখুন আদাটা কিন্তু আমি দিতেই ভুলে গেছিলাম, তাই এর সাথে একেবারে মিক্সড করে দিলাম। কোনো অসুবিধা নেই, এটা কিন্তু ভেজে নিলেই ঠিক হয়ে যাবে। আর দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার। দিয়ে কিন্তু সুন্দর করে নেড়ে একটু কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে যখনই দেখবেন তেলটা ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু একটু জল দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। এবার বাটি ধোয়া জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। কষানোটা কিন্তু আমার সুন্দর হয়েছে। এবার কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এটা ফুটিয়ে নেব।
এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ও 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আগে কিন্তু দেওয়াই আছে, একটু কম ছিল বলে আমি আবার একটু দিয়ে দিলাম। এবার ভেজে রাখা এই বাঁধাকপিগুলোও কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিলাম। এবার একসাথে এগুলো কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই বাঁধাকপির মহারানী ভোগটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে কিন্তু নামানোর আগে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু নিরামিষ তরকারিতে দারুণ ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তরকারিটা কিন্তু আমার রেডি। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপির মহারানী ভোগ রেডি হয়ে গেছে। দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়েছে। আপনারাও এরকমভাবে বানিয়ে নেবেন। নিরামিষ দিনে এরকম একটা তরকারি হলে কিন্তু আর মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না।